আগামী ১৬ আগস্ট তারেক রহমান আগমন উপলক্ষে বাজিতপুর বাসমহল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাছুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে বিস্তারিত। বাজিতপুর উপজেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আনার ফজলের সভাপতিত্বে নুরুল ইসলামের সঞ্চালনায় কিশোরগঞ্জের বাজিতপুর বাঁশমহলে আজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বাজিতপুর নিকলি আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের নেতৃত্বে আগামী ১৬ আগস্ট তারেক রহমান কটিয়াদীতে আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর নিকলি আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তফা আমিনুল হক, সাবেক অধ্যাপক ও সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি তফাজ্জল হোসেন বাদল, সাবেক অধ্যাপক ও উপজেলা বিএনপির সহসভাপতি ইন্দ্রজিৎ কুমার দাস, বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক শেখ রাফিদ রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি আলে মোহাম্মদ আলম, উপজেলা বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন মিয়া, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী। তাছাড়াও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, মহিলা দল, ওলামা দল, জাসাস দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, আগামী ১৬ আগস্ট কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন উপলক্ষে বাজিতপুর নিকলি আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে দেখিয়ে দেব বাজিতপুর নিকলির মাটি। সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের ঘাঁটি। আমাদের দাবি একটাই, আওয়ামী লীগের আমলে দুঃসময়ে আমাদের পাশে জেল থেকে শুরু করে বাড়ি পর্যন্ত খোঁজখবর নিয়েছেন শেখ মুজিবুর রহমান ইকবাল। তাই আমাদের সকলের দাবি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাজিতপুর নিকলির বিএনপির যত নেতা বহিষ্কার হয়েছে তাদেরকে বহিষ্কার প্রত্যাহার করবেন, এটাই আপনার কাছে আমাদের দাবি রইল। দেশে আবার বিশৃঙ্খলা করার চেষ্টা করছে কিনা? গত ৩-৪ দিন বাংলাদেশের অবস্থান আপনারা সবাই অবগত আছেন। গতকালকে সচিবালয়েও ঘেরাও দিয়েছে, অবগত আছেন। আমার নেতা জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার থেকে বিরত রাখার জন্য এই দলকে ক্ষমতা থেকে চক্রান্ত করে সরানোর জন্য গভীর ষড়যন্ত্র চলছে। আমরা বিএনপি করি, আমরা বহিষ্কৃত দিতে পারি। এই মুহূর্তে আমরা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, মনের দুঃখ ভুলে গিয়ে, ওনারা আমাদের জিজ্ঞাসা করুক আর না করুক, আমরা জনাব তারেক রহমানের সাথে স্বতন্ত্র প্রহর হিসেবে থাকতে চাই, তাই না? যে কোনো মূল্যে এই চক্রান্তকারীদের আমরা প্রতিহত করব। যেখানে পাবো সেখানে চক্রান্তকারীদের প্রতিহত করব। আরেকটা কথা না বললেই না, নিকলি বাজিতপুর আমি ঘোষণা দিতে চাই, আসেন আমরা সবাই মিলেমিশে কাজ করি, সঠিক পথে সঠিক কাজ। সবাই আমাদের সাথে থাকবে। দলের মানুষরা ভুল করতে পারে, দল কখনো ভুল করে না। দলে জায়গায় আছে, আওয়ামী লীগের নাম ভাঙা যারা বিগত দিনে এখানে অত্যাচার অবিচার করছে, তাদেরকে আপনারা ক্ষমা করবেন না? তাদের প্রত্যেকের বিচার আমি চাই। প্রত্যেকের সাজা দেওয়ার আইনের আওতায় আনার ব্যবস্থা করুন। কিন্তু যারা ভিন্ন দল করে কোনো অন্যায় করেন, তাদের উপরে আপনারা অত্যাচার করবেন? তাদেরও রাজনীতি করার অধিকার আছে। আমি বাজিতপুর নিকলিকে উন্মুক্ত করলাম। আওয়ামী লীগ করেন, যেই দল করেন, কোনো অসুবিধা নাই। আপনারা বিগত দিনে যদি কোনো অন্যায় অবিচার না করে থাকে, কোন মানুষকে কষ্ট দেওয়া দিয়ে থাকে, আমরা বিএনপি আপনাদের পাহারা দিয়ে আপনাদের ঠিক রাখবো। আর যদি আপনারা যারা অন্যায় করেছেন, প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আপনার টোকায় টোকায় আপনি ধরে নেওয়া আওতায় দিব, ঠিক আছে? এটাই আমাদের রাজনীতি। ভালো অবস্থান, সহাবস্থান, ভালো মানুষের জায়গা নিকলি বাজিতপুর সমস্ত সময় খোলা, কিন্তু খারাপ মানুষের জায়গা বিএনপি নিকলি বাজিতপুরে 1 মিনিটের জন্য দরজা খোলা নাই। আপনারা সকলে আজকে এই গরমের মধ্যে আমার এই অনুষ্ঠানে আসছেন, এই মূর্তি সভায় আসছেন, আমি বিএনপির তরফ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংসদে আপনাদের যার যে দাবি আছে আমি আজকে প্রকাশ্যে বলতে চাই। আমাদের রাজনীতি করা, আমাদের এমপিগিরি করার যে সিস্টেম আছে, বরাদ্দ আছে, অনেকের জরুরি কাজ, অনেকের মসজিদের কাজ, কত বরাদ্দ গেছে আপনারা অনেকে পাননি মানে আপনার নাম দেননি।
কিন্তু যারা পেয়েছেন এর থেকে আপনারটা হয়তো বেশি জরুরি ছিল আমাকে অবহিত করা হয়। আপনাদের এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, পেগোড়া যা আছে, যা যা রাস্তাঘাট, যা যা উন্নয়ন আছে, যা যা দরকার আগামী 1 মাসের মধ্যে নেক্সট পার্লামেন্ট শুরু হওয়ার আগে আমার আর্থিক সচিব আছে, ওদের কাছে লিখিত হবে আল্লাহ হস্তে সকল কিছু আপনারা দেন, আমি চেষ্টা করবো আপনাদের এইসব সমস্যার সমাধান করার। আমাকে তারেক রহমান যথেষ্ট সম্মান দিয়েছে, ওনার মন্ত্রণালয় আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। বিগত পার্লামেন্টে যে সকল ডিও আমি দিয়েছি, আমার একটা ডিও ইনশাল্লাহ আমাদের দোয়ায় বাতিল হয় নাই। এবং যেসব ডিওতে লেখা হয়েছে প্রতিটি কাজই হবে। আমি চাই নির্বাচিত করে আমার কোন নেতা কর্মী যাতে কোনো কষ্টে না থাকে, তার এলাকার নেতা কর্মীর কাছে কোনো জবাব দিতে না থাকে। যার যার যে সমস্যা সমাধানগুলি আমাকে দিবেন, সরকারি উন্নয়ন আমি করার চেষ্টা করব। আর 16 তারিখ সকলে মিলে আমরা কঠিয়াদি যাব, আপনারা দলে বলে সকলে আসবেন ইনশাল্লাহ। ওই দিন আবার দেখা হবে। সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ। প্রাণের যে ভূমরাটা থাকে প্রাণ ভূমরা, এই প্রাণ ভূমরার নাম হলো জনাব তারেক রহমান সাহেব। উনি আগামী 16 তারিখ কঠিয়াদিতে পদার্পণ করবেন। আমরা সেদিন শেখ মুজিবুর ইকবাল সাহেবের নেতৃত্বে আমরা কঠিয়াদি যাব। আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়ে গেলাম, সেদিন মঞ্চে তারেক রহমানের সাথে শেখ মুজিবুর ইকবাল সাহেব আপনারা বিরোধিতা করেন, আপনারা কেউ কিন্তু সেদিন সেই জায়গায় থাকতে পারবেন না। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ওই তথাকথিত যারা তারা বিএনপির সহসভাপতির বিরুদ্ধে কথা বলেন, উপজেলা বিএনপির বিরুদ্ধে কথা বলেন, যারা ফজল সাহেবের বিরুদ্ধে কথা বলেন, পুটন সাহেবের বিরুদ্ধে কথা বলেন, আমার বিরুদ্ধে কথা বলেন, শেখ মুজিবুর ইকবাল সাহেবের বিরুদ্ধে কথা বলেন, আপনি জানেন কাদের বিরুদ্ধে কথা বলেন? আপনি কে বিএনপি? আপনি কোন কমিটির সভাপতি? আপনি কোন জায়গার সদস্য? আপনি কিন্তু পুরো জায়গার বাজিতপুর লিখিত পুরো জায়গার সদস্য হন নাই। অবশ্যই ফেল করতো না। ইকবাল সাহেব বেশিরভাগই আমলে, সেই শেখ হাসিনা ফেসিস্টের আমলে 17টি বছর বাজিতপুর লিখিত প্রতিটি গ্রামে গঞ্জে আনাচে কানাচে প্রতিটা নেতা কর্মীর সুদিনে দুর্দিনে জেলে কোর্টে প্রতিটি দুর্বল মুহূর্তে কর্মীদের পিছনে ছিল। আর তার কর্মীরাই তাকে বিএনপি হিসাবে তাকে আমরা মূল্যায়ন করেছি। তবে চক্রান্তমূলক ভাবে শেখ মুজিবুর রহমান ইকবাল সহ আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে সেই এহসান হুদা চক্রান্তমূলক ভাবে বহিষ্কার করেছে। এই বহিষ্কার কিয়ামতের জন্য করে নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না। ইকবাল ভাই বিএনপির প্রার্থী গতকাল জয়েন করে আজকের রাত নির্বাচন অনুমোদন সামনে আইলে তারেক রহমান ফোন দিছে আমরা ইকবাল ভাইরে কইছে, ইকবাল ভাই আপনি বই বলো কইছে ইকবাল ভাইরে ভাই আপনারা যারা নেতৃবৃন্দ একটা বলেছে এই মুস্তফা বিনুল্লাহ কাপুরি সেই তুফাজ্জল হোসেন বাদল সহ আপনারা ধানের শীষে নির্বাচন করেন। আমরা তো ধানের শীষে নির্বাচন করছি, এরা করছে স্বতন্ত্র। প্রার্থী নয়, আমরা স্বীকার করি না। প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ড আমরা কমিটি গঠন করেছি।